আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ আমি আমের আচার করেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো কাঁচা আমের সিজন তো চলে যাচ্ছে, তো আপনারা কে কে এখনও আচার বানাননি, চাইলে আমার এই রেসিপিতে আপনারা আচার বানাতে পারেন। এই আচারটা কিন্তু খেতে খুবই মজা হয়। আমি নিজে বানাই বলে বলছি না, আপনারা খেয়ে দেখতে পারেন। তো এখানে আমি যে আমগুলো নিয়েছি এগুলো হচ্ছে একটু আঁটি হয়ে গেছে, শক্ত। তো সেই আমগুলো আমি একটু শুকিয়ে নিয়েছি রোদে। এরপর আমি এটাতে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। আর কিছুক্ষণ আমি 5-10 মিনিটের জন্য একটু রোদে দিব, যাতে এখানে কোনো ধরনের পানি না থাকে। তো এই জন্য আমি একটা চালনিতে সবগুলো আম বিছিয়ে রোদে 5 মিনিটের জন্য দিয়ে দিব। তো আপনারা জানেন যে আচারে পানি থাকলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যার কারণে যতদূর সম্ভব আচারে যেন পানি না থাকে সে চেষ্টা করতে হবে। তো এবার আমি একটি হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন আর কয়েকটা শুকনা মরিচ ছিঁড়ে আমের মধ্যে দিয়ে কিছুক্ষণ টেলে নিলাম। এবার দিলাম আদা রসুন বাটা। তো এরপর কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিব। এরপর আমি এখানে হলুদ, মরিচ, জিরা গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এটা টক ঝাল মিষ্টি আচার, যেহেতু আমি এখানে ঝালের পরিমাণটা বুঝে দিয়েছি, আপনারাও বুঝে দিবেন। আর দিয়ে দিলাম লবণ। লবণ তো দিতেই হবে। তো এবার আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা সরিষা বাটাটা আন্দাজ করে দিয়ে দিবেন। খুব বেশি দিলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে, পরে খাওয়া যাবে না। তো আমি সরিষা বাটা দিয়ে আর বেশি নাড়াচাড়া করব না। এরপরে আমি এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খোসা সহ আমটা নিয়েছি। আমার কাছে এভাবে আচারটা করলে বেশি ভালো লাগে। খোসাটা কিন্তু একদম নরম হয়ে যায় আচারটা যখন আমি সংরক্ষণ করি। তো এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো চিনি। তো আমি এখানে আগে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তাই আমি আচারটা কিন্তু একদিনে কমপ্লিট করব না, এটা আমি 2 দিনে করব। তো আজকে আমি এটাকে অর্ধেকটা জাল করে রাখবো, বাকি জালটা আমি ফাইনাল জাল যেটা সেটা আমি কালকে দিব ইনশাল্লাহ। মানে আমি 2 বারে করেছি আচারটা, আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার এখানে চিনিটা গলে দেখেন পানি উঠে গেছে। তো পানিটা আমি একটু শুকিয়ে এটাকে নামিয়ে রাখবো। তো আমি আগামীকালের জন্য এটাকে রেখে দিব এভাবেই ঠান্ডা করে। তো পরের দিন আমি এখানে আবার কিছুটা চিনি দিয়ে দিলাম। আমার কাছে মনে হয়েছে এটাতে চিনি লাগবে। আমি এটা টক ঝাল মিষ্টি একটা সুন্দর ব্যালেন্সে রাখতে চাচ্ছি। আর এই আচারটা আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না খেতে কতটা টেস্ট হয়। ঠিক এই রেসিপিতে যদি আপনারা আচারটা করতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এবার এখানে আমি আস্ত কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। তো এটা এখন দেওয়ার কারণ এটা আস্তই থাকবে কিন্তু ভেতরে সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। এখানে আমি 2-3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। আমি যেহেতু সরিষা বাটার মধ্যে একটু ভিনেগার দিয়েছিলাম, তো এখন আমি পরিমাণ মতো দিলাম। আর এখন দিব পাঁচফোড়নের গুঁড়া পাঁচফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। ভেজে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এটা দিলে সেন্টটা খুব ভালো আসে। তো নামানোর আগ মুহূর্তে আমি এটা দিয়ে দিলাম। তো আমার আচারটা কিন্তু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন। তো আমি আচারটা এখন নামিয়ে রাখবো। তো হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি